হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোনালি আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। তবে আজকে কোনো ডেইলি ব্লগ না, আজকে হচ্ছে আমার বোনের বিয়ের ব্লগ। আর এটা যেটা দেখছো এটা হচ্ছে পার্ট 1, যেটা আমি আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম। যারা এখনও পর্যন্ত দেখোনি তারা প্লিজ ঝটপট করে দেখে নাও। আর আজকে আমি শেয়ার করতে চলেছি বোনের বিয়ের ব্লগ পার্ট 2, অর্থাৎ বোনের বিয়ের পরের দিন, মানে বোনের বিদায়ের দিন। তো চলো ব্লগটা শুরু করা যাক। সোনালিস ক্যানভাসে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। তো আজকে আমার বোনের বিয়ের পরের দিন, অর্থাৎ আজকে বোনের বিদায়। আর এই দিনটা প্রত্যেকটা মেয়ের জীবনে ঠিক কতটা কষ্টকর সেটা হয়তো বলে বোঝানোর মতো ভাষা আমার জানা নেই। আজকের পর থেকে একটা মেয়ের জীবনে আবার নতুন করে একটা গল্প শুরু হয়। অনেক অচেনার ফিরে অনেক চেনা জিনিসগুলো যেন হারিয়ে যায়। নিজের সাজানো ঘর, নিজের বাবা মা, আত্মীয় পরিজন সবাইকে ছেড়ে আমাদেরকে অনেক দূরে চলে যেতে হয়, তাই না বলো? প্রথমে না বোন একদমই কান্নাকাটি করছিল না, তোমরা হয়তো দেখেছো। মানে আমরাই ওকে কাঁদতে দিচ্ছিলাম না, আমরা সবাই মিলে বিভিন্ন মজার কথা বলে না ওকে প্রচণ্ড হাসি খুশি রাখারই চেষ্টা করছিলাম। তারপর মাসি প্রচণ্ড কান্নাকাটি করছিল, তো সেই জন্য দেখো বোনও খুব কান্নাকাটি করছে। অ্যাকচুয়ালি কী বলো তো, মাসির ছোট মেয়ে, তো মাসি ভীষণই ভেঙে পড়েছে। আর দেখো বড় হোক বা ছোট, প্রত্যেকটা মেয়েই তো বাবা মায়ের কাছে ভীষণ আদরের হয়, তাই না? তাহলেও বড় মেয়ের যখন বিয়ে হয়ে গেছিল, তাও মাসি ভেবেছিল ছোটটা কাছে আছে, কিন্তু এখন ছোটটারও বিয়ে হয়ে গেল। তো মাসি না প্রচণ্ডই কান্নাকাটি করছিল। তো যাই হোক, এখন দেখো সমস্ত রিচুয়ালস কমপ্লিট করে বোন গাড়িতে উঠে গেছে। তো গাইজ দেখো, আজকে হচ্ছে আমার বোনের বউ ভাত। আর সারাদিনে না তেমন কোনো কিছুই ব্লগ করতে পারিনি, তাই তোমাদের সাথেও শেয়ার করতে পারিনি। তো ডাইরেক্ট রিসেপশনে চলে এসেছি, আর আমরা কিন্তু এখন বোনের বাড়িতে চলে এসেছি। আর বোনকে ফার্স্ট তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম বোন কেমন সাজুগুজু করেছে। তো বোন আর বোনের বরকে না খুব সুন্দর লাগছিল, জানো তো। আর আমরাও দেখো এইভাবে রেডি হয়ে সবাই মিলে চলে এসেছি। আর এখন দেখো সবাই মিলে মানে ফটো তোলাতে ব্যস্ত। বিয়ে বা বৌভাত তেমন তো কোনো কাজ আমাদের থাকে না, শুধুমাত্র আনন্দ মজা করা আর ফটো তোলা, এছাড়া আর কি কাজ বলো? তো যাই হোক, আমরা আজকে রাত্রেই না বেরিয়ে যাব, মানে আমি আমার শ্বশুরবাড়িতেই চলে যাব। তো সেই জন্য খুব বেশিক্ষণ মানে ছিলাম না, জাস্ট বোনের সাথে দু একটা ফটো তুলে তারপর না খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম। ওখান থেকে বেরোতে বেরোতে আমাদের ওই বেজে গেছিলো 12টা মতো। তো দেখো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আর চলো তোমাদেরকে একটু আমার ফ্যামিলির লোকেদের সাথে পরিচয় করিয়ে দিই। তোমরা তো সবাই আমার দিদিকে চেনো, আর এটা তো আমার দিদি। আর আমার দিদির পাশে বসে আছে কিন্তু আমার শাশুড়ি মা। যতজনকে মানে দেখানো সম্ভব হবে তোমাদেরকে আমি দেখাবো, আর তাদের সাথেও তোমাদের পরিচয় করিয়ে দেব। আর একে তো তোমরা চেনো, এটা হচ্ছে আমার দিদির মেয়ে। মাঝে মধ্যেই আমাদের বাড়িতে যখন যাই তখন তোমাদের সাথে শেয়ার করেছি। আর আমার পাশে বসে আছে আমার হচ্ছে শানু মাসি, মানে আমার ছোট মাসির আগের জন। আর এদিকে দেখো আমার মেয়ে ডাস্টবিন নিয়ে নাড়াচাড়া শুরু করে দিয়েছে, ওর ভীষণই খিদে পেয়ে গেছে। আর এদিকে দেখো বসে আছে আমার ছোট মাসির ফ্যামিলি, মানে ছোট মাসি আর ছোট মাসির দুটো মেয়ে। আমার না 4টে মাসি, মানে আমার মাকে নিয়ে আমার মায়েরা হচ্ছে 5 বোন। তো এটা হচ্ছে আমার ছোট মাসির আগের জন। আর এদিকে দেখো এখানে বসে আছে আমার সেজো মাসির ছেলে আর আমার মামার ছেলেরা। আর এদিকে বসে আছে আমার ছোট মেসো। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড না ভিডিওটা করছিল, তো সবাইকেই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। আর এদিকে দেখো বসে আছে আমার শানু মাসির মেয়ে, বড় মেয়ে। আমার প্রত্যেকটা মাসিরই দুটো করে মেয়ে, শুধুমাত্র সেজো মাসির একটা ছেলে, জানো তো। আর এদিকে দেখো বসে আছে আমার জামাইবাবু আর আমার একটা বোনের বর, মানে এই বোনটার বর। এটা হচ্ছে আমার মামার মেয়ে, আর তার পাশে তার বোন, আর এদিকে তার ছেলে। আমার ফ্যামিলিটা না অনেক বড় ফ্যামিলি, জানো তো। তো যদি কোনোদিন পসিবল হয় তো আমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের সাথে আমি তোমাদের পরিচয় করিয়ে দেব।
আর আজকে যতজনেরকে দেখাতে পারলাম তোমাদেরকে দেখালাম। আর এখন দেখো আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। খাওয়া দাওয়া না ভীষণ ভালো ছিল, কিন্তু তোমাদের সাথে আর আমি মানে শেয়ার করতে পারিনি। আর এখন দেখো আমাদের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো লাস্টে আমরা এখন বসে বসে আইসক্রিম খাচ্ছিলাম আর একটু তাড়াহুড়ো করছিলাম, কারণ যেহেতু রাত্রের মধ্যেই বেরিয়ে যাব। আর বুঝতেই পারছো এখান থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স অনেকখানি, মানে যেতে যেতে প্রায় 3 ঘন্টা মতো সময় লেগে যাবে। তো নেক্সট দিন থেকে চেষ্টা করব আরও ডেলি ব্লগ নিয়ে আসার। তো আজকে বেশ কিছু ফটো দিয়ে ব্লগটা শেষ করলাম। তো তোমরা প্লিজ দেখতে থাকো, আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানিও যে কোন দিনের সাজটা বেশি ভালো হয়েছিল। আর যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।